সালাম আলাইকুম। স্বাগত জানাই আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে গজবের রাষ্ট্র, রহমতের বিকল্প হাইপারসনিক মিসাইল বর্ষণ, কি রহস্য লুকিয়ে আছে এই পুণ্য ভূমিতে। আশা করি সবাই ভালো আছেন। আবারও ঈদ মোবারক। আজকে ঈদের দিন, নামাজ শেষ হলো 8টার সময়। রহমত বরকতের প্রচুর দোয়া হলো। বর্ষিত হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা একটু খতিয়ে দেখব। অত্যন্ত দুঃখজনকভাবে আমি বলতেছি, বারবার বলতেছি, অতি ভারাক্রান্ত মানে এই যুদ্ধটা, চলমান যে যুদ্ধ, প্যালেস্টাইনিদের হত্যা শুরু হয়েছে তো আরো 2 বছর আগে। নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো মুসলমান নাকি না ওরা ইহুদি নাচারা? কারা মারতেছে আর কারা মরতেছে ওখানে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো সেনাপ্রধান বানাইছিল জিয়াউল হককে, ভুট্টোকে সাইজ করেছে। একজন জননন্দিত প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বকাপ একটা সম্মান এনে দিয়েছিল। অত্যন্ত ভদ্র মানুষ, সৎ মানুষ, জেলবন্দি। এই বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, লৌহ মানব এরশাদ, কি পরিণতি হয়েছে, কি চলতেছে? তারপরে লৌহ মানবী আসলো, তার পরিণতি কি? বেগম খালেদা জিয়ার পরিণতি কি হয়েছিল? এটা তো একটা শত আউলিয়ার দেশ। বুজুর্গরা ওয়াজ করেন, ওই সিলেটের গৌর গোবিন্দের ওয়াজ করেন। ভালো কথা। এগুলা কি রহমতের নমুনা না গজবের নমুনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, খুব দুঃখের সাথে বলতেছি। সাদ্দামকে ফাঁসি দেওয়া হয় ঈদের দিন। 57টা মুসলিম দেশ, একজন মুসলিম নেতা, আমি জানি সে স্বৈরাচারী ছিল, কিন্তু বেছে বেছে তারা ঈদের দিন নির্ধারণ করেছিল তার ফাঁসির জন্য। এটা কি মুসলমানদের জন্য গৌরব বয়ে এনেছে? এটা কি রহমত বরকত ছিল? ধসায় দেওয়া হলো লিবিয়ার মতন একটা দেশকে, নির্মমভাবে হত্যা করা হলো গাদ্দাফিকে। কি শান্তির নহর বইছে না এখন? তুরস্ককে ধসায় দেওয়ার জন্য 2016 সালে তো চেষ্টা করেছিল, কোনো মতে টিকে আছে এবং যে কোনো মুহূর্তে ধসায় দিবে। আমি বারবার বলছি, আমি তুরস্কের এরদোয়ানকে বহুবার অনুরোধ করছি, মানে ওনার যে আছে আর কি, টিআরটি ওয়ার্ল্ড আছে, আনাদুলো আছে, যেখানে যেখানে আছে, ওনার ব্যক্তিগত একটাই আছে, সেখানে কিন্তু কমেন্টস বক্সটা বন্ধ করে রাখছে। যাই হোক, মানুষ গালাগালি করবে হয়তো বা কিছু। আমি তো দেখি এরদোয়ানের মতন সবচাইতে, মানে কিছু যদি বলার থাকে তাহলে বলতেছে আর কি বেচারা। আমি বারবার বলছি এই দেশটাকে আসলে পরমাণু শক্তিধর করা উচিত। আমি জানি না ওনারা কতদূর করবেন, কি মানে হচ্ছে ওখানে তো পরমাণু শক্তি আছে, ওই ন্যাটোর ইনশার্লিক বিমান ঘাঁটি আছে, সেখানে পরমাণু বোমা আছে, 50টার মতো পরমাণু শক্তি আছে। পৃথিবীতে এখন আত্মরক্ষার জন্য একমাত্র উপায় হলো প্রতিটা দেশের আসলে সেলফ ডিফেন্স তৈরি করা। কি হচ্ছে মিডল ইস্টে? এই যুদ্ধটা শুরু করা হয়েছে রমজান মাসের প্রথম দিকে। মুসলমানদের জন্য রহমত বরকত, মসজিদে ইয়া বড় দোয়া করা হয় রহমত বরকত। এতে সামান্যতম দূরদৃষ্টি তাকায় দেখে না 50 গজ দূরে কি আছে আসলে। যাই হোক, আমি বলতেছি এই ভিডিওর নাম আমি কেন দিলাম গজবের রাষ্ট্র, এটা আসবো, এই প্রসঙ্গে আসবো, বাংলাদেশের প্রসঙ্গে। তারপরে রহমতের বিকল্প হাইপারসনিক মিসাইল বর্ষণ হচ্ছে না, মিডল ইস্টে প্রতিটা দেশে মিসাইল বর্ষণ হচ্ছে না। এই সবগুলো দেশ তো মুসলমান দেশ। নবী রসুলগণের তো আগমনই মধ্যপ্রাচ্যেই হয়েছে, আরব এর কাছাকাছি প্যালেস্টাইন, লেবানন, মিশর, এই সমস্ত দেশেই তো সমস্ত ধর্মেরই যত নবী রসুলের আগমন ঘটছে সব এই অতদ অঞ্চলেই। যাই হোক, বিশ্ব ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সে যারা, মানে একটা সংস্থা আছে ওই ইকোনমিক রিসার্চ করে, 2025 সালের ইন্ডেক্সে বাংলাদেশের স্থান হলো 123তম, সৌদি আরবের স্থান হলো 90তম। অথচ 57টা মুসলিম দেশেরই তো থাকা উচিত ছিল 1 থেকে 57 পর্যন্ত। কি অযৌক্তিক কথা! কারণ ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। ওয়াজ করে না ইসলাম ধর্ম মানেই শান্তির ধর্ম? আমিও ঠিক বিশ্বাস করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কিন্তু আজকে সেই রাষ্ট্রে, সেই সব রাষ্ট্রে এত অশান্তি কেন? পৃথিবীতে কোনো একটা মুসলিম দেশে নিরবচ্ছিন্ন শান্তি আছে? নিরবচ্ছিন্ন শৃঙ্খলা বজায় আছে? অথচ ইউরোপের দিকে তাকান, বা আমেরিকার দিকে তাকান, বা চীনের দিকে তাকান,
কি অবস্থা! যাকে কিভাবে রহমত বরকত নাজিল হবে, আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম এবং আমি তার কিছু ব্যাখ্যাও দিচ্ছি। বিদায় হজ আমরা সবাই জানি, বড় বড় বয়ান তোলেন, কোরআন হাদিসের কথা বলেন, ওই জয়তুনের তেল মাখার কথা বলেন, কত আবেগ প্রবণ কথা, চোখের পানি ফেলে দেয় মানুষে, হাজার হাজার লক্ষ মানুষ কান্নাকাটি জুড়ে দেয়, কেউ লাফায়া লাফায়া সামিয়ানার উপরে উঠাইয়া জিকির করে। এই তো দেখি আমরা। তো বিদায় হজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছিলেন সব মানুষ আদমের সন্তান, and that is very true। অন্য ভিন্ন ভিন্ন কোন মানুষের সন্তান এই মানব জাতি। আমি বারবার বলছি, আমি ওদের যে আমেরিকান বা ইউরোপিয়ান যতগুলো চ্যানেল আছে, যে প্রসঙ্গ আসলে আমি বলি তো ভিন্ন ভিন্ন গড, ঈশ্বর, ভগবান কি এই মানব সমাজকে সৃষ্টি করছে? উত্তর দেয় না কেউ আসলে। যাই হোক, সে কি বলছে? নবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব মানুষ আদমের সন্তান, আরব অনারবের বা বর্ণে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। 100% কারেক্ট। কে কতটা ভালো এই আমাদের সমাজে সেটা আমরা বিচার করি কি দিয়া? যে লোকটা কথা দিয়ে কথা রাখে কিনা, তার চরিত্র কেমন, তার লেনদেন কেমন, তাই না? তো একটা মানুষ যদি খোদাকে ভয় করে, সে অন্যের উপরে জুলুম করবে না, কারণ তাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে ওয়াদা বরখেলাপ করবে না, কারণ হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য অলমাইটি আল্লাহ, মানে অ্যাট দ্য এন্ড। সো সে অন্যায় করতে পারে না। এক কথায় আল্লাহর উপরে যে ভয় করবে, এটাই তার পুলিশ, এটাই তার মিলিটারি, এটাই তার এনবিআর, এটাই তার দুদক। এই ভিতরে, অন্তরের ভিতরে যেটা আছে, 100% আপনি নিজেকে নিজে পরীক্ষা করে দেখবেন। রাতের অন্ধকারে কিছু একটা করতেছেন, আপনি জানেন যে আল্লাহ তো দেখছে। ওই সেই মেয়েটির গল্প, সৌদি আরব একটা গল্প আছে না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছিলেন, এক বাসায় শুনতেছিলেন তার মা মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি উঠে ছাগলটা দোয়াইয়া একটু পানি টানি মিশাইয়া বাড়াইয়া। তো মেয়ে তো অস্বীকার করছে, না মা, আমি এটা করতে পারবো না, আমি কেন পানি মেশাবো, এটা তো গুনার কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে এই শব্দটা আসছে এবং পরে উনি ওই মেয়েকে ওনার ছেলের সাথে পুত্রবধূ করে নেন আর কি। যাই হোক, সত্যি কথা, এটা ইতিহাস। সো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া বা খোদাভীতি। 2 নম্বর, জান ও মালের পবিত্রতা। অন্যের জান, মাল ও সম্মান অন্যায়ভাবে নষ্ট করা হারাম। আজকে এই বাংলাদেশে মাশাআল্লাহ চাঁদাবাজি, দখলদারি সমস্ত কিছু চলতেছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট। কি হচ্ছে না? রহমত কি বর্ষিত হবে? অঝরে নামবে? একটা মোল্লাও তো এগুলো প্রসঙ্গে কথা বলে না, যে যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রে, কেন কোনো মুসলিম রাষ্ট্র, ওদের কথা আলাদা, ওরা তো এগুলো মানে না, ওদের জন্য এটা তো প্রযোজ্য না বিধর্মীদের জন্য, বাট ওরাই কিন্তু এটা মানে। আর আল্লাহর রহমতও ওদের প্রতি বেশি। না হলে এই ফকিন্নি দেশ কেন, এই মুসলিম দেশগুলো কেন ওদেরকে ডাইকে আয়না ঘাঁটি বানায়? ওদের কি ঘাঁটি বানানো দরকার ছিল? মুসলিম জাহান তো বলেন, তো বক্তৃতা করেন, সেই সময় পরাশক্তি অর্ধ বিশ্ব, অর্ধ জাহানের শাসক ছিলেন, বলেন না, ওয়াজ করেন না? এখন কই গেছে এগুলো? অর্ধ বিশ্ব আছে না এখন, 97 আছে না, কিন্তু কই, ক্ষমতা কোথায়? সব কুসকাই গেছে। যাবেই তো, এই সমস্ত কারণেই তো যাবে, 100% যাওয়া উচিত। গেছে তো, নাই তো, ধসাই দিছে, এই যে ধসাচ্ছে, হুশ নাই, জ্ঞান নাই। নাম্বার 3, নারীর অধিকার। নারীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, কারণ তোমরা যেমন নারীদের উপর অধিকার রাখো, তেমনি নারীরাও তোমাদের উপর অধিকার রাখে। আজকে খুন, হত্যা, ধর্ষণ, পারিবারিক নির্যাতন, কত কিছু চলতেছে, প্রতিদিন নিহত হচ্ছে, প্রতিদিন ধর্ষিতা হচ্ছে। কি করে এই রাষ্ট্র, কি করে এই সমাজ, কি করে ক্ষমতাবানরা, কি করে এই বাহিনী, কি করে এই সংস্থাগুলো? থামাতে পারে না। থামাবে কিভাবে? দলীয় লোকেরাই তো করে, থামাবে কিভাবে?
আল্লাহর রহমত একেবারে ঝপঝপায়ে পড়বে। 4 নম্বর, কুরআন ও সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কিতাব ও সুন্নাহ অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আজকে কি কুরআন ও সুন্নাহর অনুসরণ করা হচ্ছে? কি জবাব দিবেন? জবাব নাই। যদি কোরআন সুন্নাহর অনুসরণ করা হতো, সৌদি আরবে হচ্ছে। সৌদি আরবে পিস ইন্ডেক্সের নাম্বার কত? 90। কি হচ্ছে সেখানে সৌদি আরবে? তারা কি কোরআন সুন্নাহ অনুসরণ করে? মিশর, যেখানে আল আজহার ইউনিভার্সিটি, ওখানে বহু নবী রাসূলের আগমন ঘটেছে। কোন দেশটায় কোরআন সুন্নাহর অনুসরণ করা হচ্ছে মুসলিম বিশ্বের? যদি কোরআন সুন্নাহর অনুসরণ করা হতো তাহলে একটা জুলুম, একটা অন্যায়, একটা খুন খারাপি হতে পারত না। আজকে জুলুমের সুনামি বয়ে যাচ্ছে মুসলিম বিশ্বে, অথচ ইউরোপে ন্যাংটা হাটে সি বিচে কই কেউ তো ধর্ষণ করে না, কেউ তো যে পাশার মধ্যে টিপা দেয় না। আমি দুঃখিত, কষ্ট লাগে। আমার ভিডিওগুলো বলছি তো, আসলে আমি কষ্টের জন্য এই ভিডিও আমি করি। আমি ব্যথিত। আমার তো একটা মন আছে, আমার তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি তো এই দেশেরই সন্তান। আমি তো বলছি, আমার মতন যারা আছে বা আরো ছোট 40-এর উপরেও যারা আছে, এদের জন্য আসলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার শুধু চাওয়া পাওয়া হলো নতুন প্রজন্ম, এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে, এই সমাজে কিভাবে বসে, এটা দানবীয় সমাজে কিভাবে বসবাস করবে, অসভ্য সমাজে এরা কিভাবে বসবাস করবে। একটা পরিবর্তন তারা আনলো, ইতিবাচক পরিবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 54 বছরের তো এইরকম পরিবেশে 6 মাস আগে, 3 মাস আগে যেটা ছিল আর কি, এই পট পরিবর্তনের, এই নতুন সরকার আসার আগে। তো আমি তো বলছি, আমি ঢাকা ইউনিভার্সিটি 5-6টা হলে বহুদিন কাটাইছি। আমি পার্মানেন্টলি ঢাকায় আসার পরে অনেকবার, আমি তো নিজেও তো আইবিএর স্টুডেন্ট ছিলাম। একটা বছর আমি ক্লাস করছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টও ক্লাস করছি কয়েক মাস। সো বহু হলে আমি ঘুমাইছি, বহু জায়গায় টিএসসিতে গেছি অহরহ। তারপরে বলছি তো ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ভিতরে, ওখানে একটা জিমনেশিয়াম আছে পলাশির পাশে, খুবই সুন্দর, খেলার মাঠের পাশে। বহুদিন, প্রায় 1-1.5 বছর আমি ওখানে ব্যায়াম করছি। আমি তো একজন ভালোই, ব্যায়াম করা আমার একটা শখ, দৌড়ানো আমার একটা শখ, খেলাধুলা আমার একটা শখ। আজকের সেই পরিবেশ কোথায়? শুধুই মারামারি, শুধুই হল দখল, শুধুই ব্যবসা, শুধুই বাণিজ্য। ছাত্ররা ব্যবসা করে, বাণিজ্য করে, চাঁদাবাজি করে। এটা তো আমাদের কল্পনারও বাইরে ছিল, বিয়ন্ড ইমাজিনেশন। কিভাবে আমি আমার কষ্টের কথাটা বুঝাবো? রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি কোথায় না গেছি, মানে বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা সংকোচে, এখানে ওখানে। আমার তো বলছি, আমি তো ঘোরার পাগল। যেখানেই ভালো লাগছে, যেখানেই নতুন জায়গা দেখতে গেছি, মানে হেঁটে বেড়াইছি, গল্প করছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি। এখন ঘর থেকে এক পা বাইরে দিতেই তো ভয় লাগে। এই জঙ্গলি সমাজ আমরা তৈরি করেছি, এই রাষ্ট্র তৈরি করেছে, এই দেশের সরকার তৈরি করেছে। কে বলছে এখানে কুরআন ও সুন্নাহ আছে? কোরআন সুন্নাহর আইন যদি থাকতো তাহলে এই রাষ্ট্রের এই অধপতন হতো না। আর এই কতগুলো মোল্লা আছে, জামাতরে ভোট দিলে বলে ইমান থাকবে না। তো আমি তো বলছি, বেটা তুমি একটা দল করো, অথবা একটা দলকে দেখাই দাও যেই দলে ভোট দিলে একেবারে জান্নাতের টিকিট পাওয়া যাবে, জান্নাতুল ফেরদৌসে, সবুজ গালিচায়, সবুজ বাগিচায়, লাল গালিচায় হেলান দিয়া আরাম কেদারায়, ওই যে এত বড় বড় আরাম কেদারায় বসে ওয়াজ করে, ওই রকম কেদারায় বসে আঙ্গুর বেদানা খালি চাইবো, আর আয়াতের মধ্যে এসে পড়বো, আর গপ গপাইয়া খাইবো। সেরকম একটা দল দেখায় দাও যে এদেরকে ভোট দিলে এই জান্নাতের এই সব পাবা। হেডাম নাই দেখানোর, দুর্ভাগ্য। তারপরে কি বলছে? আমানত রক্ষা, অন্যের গচ্ছিত আমানত ফেরত দিতে হবে। আজকে 6-7টা ব্যাংক দেউলিয়া। বাংলাদেশ ব্যাংকের টাকা লুঠায়। বাংলাদেশ ব্যাংকের টাকা মানে এদেশের 18 কোটি জনগণের টাকা। আর ওই 6-7টা ব্যাংকে হাজার হাজার লাখ লাখ গ্রাহক দেখি
কান্নাকাটি করতেছে, তাদের টাকা দেওয়া হচ্ছে না, বীমা কোম্পানির টাকা দেওয়া হচ্ছে না, গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়া হয় না, বিভিন্ন জায়গায় অবৈধভাবে লে অফ ঘোষণা করা হয়। কি বলছে এখানে? অন্যের গচ্ছিত আমানত ফেরত দিতে হবে। গচ্ছিত আমানত ফেরত তো দূরের কথা, যেটা মানে লুট করে নিয়ে যাচ্ছে। আমার বড়ই গাছের বড়ইগুলো লুট করে নিয়ে গেল, কিচ্ছু বলতে পারলাম না। হ্যাঁ, এত বড় বড় বড়ই, চাইলে তো কয়েকটা দিতাম আমরা। আর এখানে কি হচ্ছে? $240 বিলিয়ন 15 বছরে এই দেশ থেকে পাচার। $বিলিয়ন, কত হাজার কোটি টাকা হবে বের করে নিয়েন। বিলিয়ন, 1 বিলিয়ন, 100 কোটি। আর এখন ডলারের দাম 120 টাকা বা 30 টাকা, তো বের করে নিয়ে যে কত হাজার কোটি টাকা হয়। আর যা যা গেছে সেগুলো তো গেছেই অবৈধভাবে। আর এই কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় বছরে $30-40 বিলিয়ন, আর তাদেরকে গালায়, তুই তো হইছিস মেথর, তুই তো হইছিস কুলি। হায় রে মোল্লা, বড় পাগড়ি, আবার ডক্টরেট ডিগ্রি। কি ভাষায় আমি নিন্দা জানাবো এদেরকে? নিন্দা জানাবো না প্রশংসা করব? সুদ নিষিদ্ধ। জাহেলি যুগের সব সুদি কারবার বাতিল করা হলো। আজকে মাশাআল্লাহ, আমি যখন রাস্তা টাস্তা দিয়ে হাঁটি তো ওই কথা শুনি তো ওদের, এই উঠাইছি, কিস্তি উঠাইছি, এই কিস্তি দেব, এই ভিডিও দেখে ঘরের মধ্যে টিন খুলে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। ওই সুদের টাকা, ওই সুদ দিচ্ছে না, কিস্তি ফেরত দিচ্ছে না। এই জন্য এই যে ব্র্যাক ঘরে ঘরে ওই মানুষই ভিডিও করে না, এই দেশের রাস্তা নষ্ট করছে ট্রাকে, আর সমাজ নষ্ট করছে ব্র্যাকে। কথাটা একেবারে অযৌক্তিক না। সমস্ত মহল্লায়, ছোট্ট একটা জায়গায় আমি থাকি, এখানে বোধহয় 50টা দোকান আছে, এই ফার্নিচার বিক্রি করে, এই ফ্রিজ বিক্রি করে, এই ঘড়ি বিক্রি করে, সব কিস্তিতে কিস্তিতে, সব সুদি কারবার। আর ওই যে সবাই কিস্তি তোলে। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অতি সামান্য ইন্টারেস্টে লোন দিত, এই যে ইসলামী ব্যাংকটা যদি, এটারও তো খাওয়ার জন্য এখন উঠে পড়ে লাগছে, দিত রাষ্ট্র ফান্ড থেকে মানুষকে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু দিবে যে, নিলে তো ফেরত দেবে না, সব খায় ফেলাবে, দলীয় রেফারেন্সে যাবে, দিতে বাধ্য হবে, কিন্তু ফেরত যাবে না। বড় বড় যারা ধনী ধনী লোক, তাদেরই তো হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ, আবার তারা মৌকুব পেয়ে যায়, তারাই আবার মন্ত্রী মিনিস্টার হয়, তারাই রাষ্ট্র চালায়, তারাই পলিসি দেয়। সো কি বলবেন? রহমত বরকত নাজিল হবে? আজকে কি হচ্ছে? ইরানের মতন একটা দেশকে সবাই ঘিরে ধরছে, কিন্তু ইরান ছেড়ে কথা বলতেছে না। আমি তো মনে করি ইরানের যদি একজন মানুষও জীবিত থাকে লাস্ট পর্যন্ত, আমার মনে হয় আমি বলতেছি, আই এম নট শিওর, যে ওরা যুদ্ধ চালায় যাবে। অ্যাজ অফ নাও আমার যা ধারণা আর কি। আর আমি তো বলছি একটা 3য় বিশ্বযুদ্ধ হওয়া উচিত, তারপরে হাতে হ্যারিকেন নিয়ে আমরা হাঁটবো শান্তিতে আর কি, জাস্ট এরপরে। আর 4র্থ বিশ্বযুদ্ধ হয়, তখন হবে লাঠালাঠি। আমাদের ছোটবেলায় লাঠালাঠি হতো, আমাদের জমি নিয়ে লাঠালাঠি হতো, আমি নিজেও পার্টিসিপেট করছি সেগুলোতে। আমি তখন 3-4-এ পড়ি। করবো কি, আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমাদের 50 বিঘা জমি, আমার বাবা এতিম ছিল, ওইটাকে খাজনা না দিয়ে নিলাম করাইয়া আমাদের বাড়ির লোকেরা অন্যের নামে, বুদাই সার্কেল হিন্দু, অন্যের নামে সেটা নিলাম কিনছে। সেটা নিয়ে আব্বা যখন বড় হয়েছে তখন এটা মামলা হয়েছে। এই হলো সমাজ চিত্র। আজকে মিডল ইস্টের সবগুলো দেশে বোমা বর্ষিত হচ্ছে, ইরান বোমা বর্ষণ করতেছে, এবং আমি তো মনে করতেছি কোনো অন্যায় করতেছে না। এই মুসলমান রাষ্ট্রগুলো নিজেদের হ্যাডম নাই, আত্মরক্ষার জন্য 57টা দেশ। কি করে তারা? একটা রাষ্ট্রেও কোনো আলেম ওলামা, কোনো খোদাবিরু শাসক আছে? এই রাষ্ট্রে 50 বছরে একজন আলেম ওলামা কোনো রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে? কোনো সচিব হয়েছে, কোনো মন্ত্রী হয়েছে, কোনো জেনারেল হয়েছে, কোনো সেনাপতি হয়েছে, কোনো বাহিনীর প্রধান হয়েছে? কেন হয় নাই? কি কারণে? আনফিট তারা? আনফিট নিজেরা বানাইছে। ওই যে কলিকাতায় একটা মাদ্রাসা ছিল, আলিয়া মাদ্রাসা, 200 বছর চালাইছে খ্রিস্টানরা। কি ঢুকাইছে মাথার মধ্যে? যাও হুজরাখানায় যায় আল্লাহ আল্লাহ করো, তসবি টেপো, তোমাদের বাবা এই প্রশাসন টশাসনে আসার দরকার নেই, তোমরা জান্নাত নিয়ে থাকো। তাই যদি না হতো তাহলে বহু মাদ্রাসা পড়ুয়া নবীজির মতন সেনাপতি হতে পারতো,
খলিফা ওমরের মতন শাসক হতে পারত, নবীর মতন শাসক হতে পারত, হওয়া উচিত ছিল। খালিদ বিন ওয়ালিদ হতে পারত, শত সহস্র যদি আগাগোড়াই সেই স্পিরিটটা ধরে রাখত। এবার বলেন, রহমত বরকত হবে না গজব নাজিল হবে? এই রাষ্ট্রের কথাই বলেন। এই রাষ্ট্র তো অলিয়া উলিয়ার দেশ। ওই গৌর গোবিন্দের কথা বলা হয় সিলেটের, উনি আল্লাহু আকবার ধ্বনি দিছেন, আর একেবারে মানে ওই রাজা পালাইছে, শাহজালাল রহমতুল্লাহ। এবার একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আপনার উপর রহমত বরকত নাজিল হবে এই বিষয়ে একটা একটা ছোট্ট গল্প বলি। একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা, আমার ইদানিং শোনা আর কি। আমাদের একজন বুজুর্গ ওই বলেছেন, ব্যক্তিগতভাবে আপনি পাবেন। একজন হিন্দু ব্রাহ্মণ তার ছেলেকে খুব বেদম মারছে। কেন মারছে? সে একটা মুসলমান রোজার দিনে সে প্রকাশ্যে খাওয়া দাওয়া করতেছিল, সেটা তার খুব ভালো লাগে নাই। মুসলমানরা না খেয়ে আছে, যেটা সাধারণত সামনে খায় না, একটা ভদ্রতা আর কি, উপোস আছে ওরা, আমি এর সামনে কেন খাবো, আমরা দোকানপাট তো বন্ধ করতেই বলা হয়। ছেলেকে মারছে। এই ভদ্রলোক একটা সময় মারা গেছে, কিন্তু ওই এলাকারে একজন বুজুর্গ টাইপের লোক একে স্বপ্নে দেখছে। এই স্বপ্নে দেখছে যে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে, তাই হিন্দু মানুষ জান্নাতে গেল কি করে? তার সে এটা একদম তার আসলে ঘুম ভেঙে গেছে এবং অস্থির হয়ে গেছে। আবার সে এটা খুঁজতেছে আর কি, যে এটা কুলুটা কি। সে ওইখানে ওদেরকে জিজ্ঞেস করছে, ওই ওই এলাকার লোকদেরকে ওইটা সম্পর্কে। বলছে না, উনি তো হিন্দু মানুষ ছিল, উনি তো কোনো রোজা নামাজ করতেন না বা কিছু করতেন না। তো ওনার মনে কিউরিসিটি আছে, উনি আসলে জিনিসটা নিয়ে যথেষ্ট। আবারও স্বপ্নে দেখছেন উনি আর একদিন। সো ওনার আসলে উনি একটু পেরেশানিতে ছিলেন। উনি আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তুমি আমার এই রহস্যটা আমাকে উদ্ঘাটন করে দাও। সো আর একদিন দেখছে এবং ওনার সাথে ওনার কথোপকথন হয়েছে। জিজ্ঞেস করছে যে আপনি তো হিন্দু মানুষ ছিলেন, আপনি এই জান্নাতে আসলেন কিভাবে, কি এমন আমল করতেন? কথাটা আসলে সত্য মিথ্যা আমি জানি না, বাট একজন বুজুর্গ লোক ওয়াজ করেছেন আর কি, আমার আসলে চোখ দিয়ে পানি এসে গেছে। তো উনি বলছেন যে না, আমি তো হিন্দু মানুষ ছিলাম, আমি তো এমন কিছু করি নাই, বাট আমার ছেলেটাকে আমি একদিন খুব মেরেছিলাম এই জন্য যে রোজার মাস ছিল। মুসলমান রোজাদারদের সামনে বসে একটা রেস্টুরেন্টে বা কোনো জায়গায় সে খাওয়া দাওয়া করতেছিল। তো ওইটা আমার চোখে পড়ছে, আমার চোখের সামনে হয়েছে ঘটনাটা। তো আমি ওকে খুব শাসাইছি আর কি, জাস্ট এইটাই আমি করছি। আল্লাহ তাআলার কাছে এই কাজটা খুব পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওকে মরার পরে জান্নাতে দিয়ে দিচ্ছে। এটা ব্যক্তিগতভাবে আপনি পাবেন, কিন্তু রাষ্ট্র যখন জালিম চালায় তখন সেই রাষ্ট্রের উপরে তো রহমত বরকত হবে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি ভালো কাজ করেন, আপনি সেটার রেজাল্ট পাবেন। আরো একটা গল্প উনি খুতবার ভিতরেই বলছেন আর কি। একসময় মিশরে মুসা আলাইহিস সালামের আমলে প্রচন্ড খরা যাচ্ছিল, প্রচন্ড খরা আমরাও দেখছি অনেক সময় হয় এটা, আর ওটা তো মরুভূমির এলাকা। প্রচন্ড খরা, পশু পাখি মানুষের কান্না কাটিতে অস্থির হয়ে গেছে। তো বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালাম নামাজে বসছে, সেখানে প্রার্থনা করতেছে। তো আল্লাহর কাছে, মুসা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, মুসা কলিমুল্লাহ। সো কান্নাকাটি করতেছে মুসা আলাইহিস সালাম, সব লোকজন নিয়ে, মানুষ সবার তো পেরেশানি। তো বলতেছে, মুসা তোমার এই 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 যে তুমি যে যাদেরকে লোক এই যে মজমা নিয়ে বসছো, এর মধ্যে একটা নাফরমান লোক আছে, একটাই নাফরমান লোক আছে, ওর জন্য আমি এখানে বৃষ্টি দিব না। ওই ইয়েকে পাঠাই দিছে, জিবরাইল আলাইহিস সালামকে। আয়েশা বলছে যে তোমার এখানে একটা নাফরমান লোক আছে, এর জন্য এখানে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেছে। তারপরে সে ঘোষণা দিছে যে এইখানে একজন নাফরমান লোক আছে, যেই লোকটার জন্য এই মিশরে বৃষ্টি হচ্ছে না। তো তুমি এখান থেকে বের হয়ে যাও বাবা। আচ্ছা বলেন, যে হাজার হাজার মানুষের ভিতরে একটা নাফরমান লোক কি বের হয়ে যেতে পারে? তার ইজ্জতের প্রশ্ন না? ওই লোকটা নাফরমান, কোনো সময় হয়তো নামাজ টামাজ পড়ে নাই, কিন্তু তারও তো বৃষ্টি না থাকাতে খরাতে অসুবিধা হচ্ছে। সে তখন এতভাবে মানে হয়ে গেছে, মানে আবেগ আপ্লুত হয়ে গেছে, এত লজ্জিত বোধ করতেছে, তাকে তো মেরে ফেলাবে সবাই যদি সে এখন উঠে দাঁড়ায় এবং বের হয়ে যায় ওখান থেকে। এটা কেউ যায়? সে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো মাওলা, আমি আর এটা করবো না। তওবা করছে সে সাথে সাথে, খুব কান্নাকাটি করছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে
যে তোমার বৃষ্টি এখন ঝপঝপায়ে বৃষ্টি আসবে, বৃষ্টি আশায় গেছে। মুসা গেছে রেগে, তুমি একটু আগে বললা আমাকে যে নাফরমান লোক আছে এই জন্য তুমি বৃষ্টি দিবা না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা, তুমি আমারে বেইজ্জতি করলা। খুব মুসা রেগে গেছে আল্লাহর উপরে। আবার আসছে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে, যে বলো যে তুমি রাগ করছো সেটা ঠিক আছে, তোমার ইজ্জতের প্রশ্ন, কিন্তু আমার বান্দা আমার কাছে তোমার চাইতে বেশি কান্নাকাটি করছে তার ইজ্জতের জন্য। সে তওবা করছে, সে আর কখনোই অন্যায় করবে না, ভুল করবে না, সে সংশোধিত হয়ে গেছে। সুতরাং আমি বৃষ্টি দিছি। এটা হলো ব্যক্তিগত পাওয়া। ওই লোকটা ব্যক্তিগতভাবে তওবা করছে, আল্লাহর কাছে নত স্বীকার করছে, সো আল্লাহ খুশি হয়েছেন, ওর তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সো আমি বলতেছি, আমি সাক্ষী দিচ্ছি, আমার যা অবস্থা, আমি যে অবস্থার ভিতর দিয়ে এই পর্যায়ে আজকে আসছে, এর শুকরিয়ার কোনো শেষ নাই। আমি একটা উদাহরণ কথা, এই ইউটিউবে আসতে আমার 10 বছর লাগছে বলতে গেলে। আমি চাইছি আল্লাহ, আমি কিছু কথা বলতে চাই। আমি পেটের ট্রাবলে ভুগছি 44 ইয়ার্স। আর আমি বলছি আল্লাহ তুমি আমার পেটটাকে এরকম করে দাও যেমন আমার 8, 9, 10-এ পড়ার সময় যেরকম ছিল সেরকম। আমার পেটের ট্রাবল তো হয়েছিল ইন্টারমিডিয়েট, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে। আলহামদুলিল্লাহ এখন সেরকমই আছে। সো এই বলতেছি, ব্যক্তিগতভাবে আপনারা রহমত পাবেন যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, সেই বিশ্বাস আপনার থাকে, সেভাবে চান এবং মা বাবার দোয়া সাথে থাকে। ঠিক আছে? সো এই দেশে রহমত বরকত নাজিল হবা, শুধু এই দেশে না, মুসলিম উম্মার উপরে রহমত বরকত নাজিল হবে না যতক্ষণ পর্যন্ত না তারা, ওই যে বললাম যে বিদায় হজে যা বলছেন, আজকে তারা ইসলাম থেকে যোজন মাইল দূরে সরে গেছে। সো ব্যক্তিগতভাবে আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন। আমি মুআজ্জেমউদ্দিন সেন্টু এই গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।